তো যাই হোক অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি আর সেটাও হচ্ছে ধামাকাদার ভিডিও। আজকের রাইডের ফার্স্ট হল্ট, তাও আবার 20 কিলোমিটারে। এই ভাইরা কিন্তু আমাকে ফোন করেছিল যে দাদা উলুবেড়িয়া ক্রস করার সময় কিন্তু অবশ্যই দাঁড়িয়েও, আমরা দেখা করতে আসবো। তো এই ভাই দুটোর সাথে দেখা হয়ে গেল। তো কাকাকে রিকোয়েস্ট করলাম যে কাকা কিছু একটা ব্যবস্থা করো। তখন বললো মুড়ি। মানে ঠিক আছে চলো মুড়িই হবে, যে কাকা মুড়ি নিয়ে চলে এসছে। ওই 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 তুই যাস না ওইদিকে। এখান থেকে জাস্ট ভিউটা অসাম লাগছে, অসাম। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা করছি এখানেই স্টার্ট। আর দেখতেই পাচ্ছ বাইকে পুরো লাগেজ আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আমিও প্রায় রেডি হয়ে গেছি। জাস্ট জ্যাকেটটা পরবো, হেলমেটটা পরবো আর মানে বেরানোর জন্য প্রস্তুত। তো যাই হোক অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি আর সেটাও হচ্ছে ধামাকাদার ভিডিও, কারণ আজ থেকে শুরু হচ্ছে আমার লাইফের সব থেকে বড় এবং সব থেকে চ্যালেঞ্জিং রাইড, আর্ন মানি এক্সপ্লোর ওয়ার্ল্ড, যার চ্যাপ্টার 1 ইন্ডিয়া। তো এই রাইডে আমি মোটামুটি ইন্ডিয়া সহ আরও 100+ কান্ট্রি আমার টার্গেট রয়েছে মানে এক্সপ্লোর করার জন্য। তো এখন বেশি কিছু বলছি না, চলো যেতে যেতে তোমাদের সব বলছি, কারণ প্রচুর লেট হয়ে গেছে। তো একটুখানি ঘুমানোর চক্করে কিন্তু প্রচুর লেট হয়ে গেলাম। তো যাই হোক চলো ফটাফট এখান থেকে বেরাই, তো বাকি কথা মোটো ব্লগে হচ্ছে। ও তো ফাইনালি মোটো ব্লগে চলে এসেছি। দুঃখা দুঃখা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো টাটা, যাও তুমি চলে যাও, চলো টাটা, আবার দেখা হবে 3 মাস পর। ও বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। আরে আমাদের দিদি হ্যাঁ রয়েছে বাড়িতে, যাবে না? ও ছেলে রয়েছে। হ্যাঁ ও তো ছেলেদের স্কুলে গেছে। লং ট্যুর মানে কত দূর? অনেক দূর? পুরো ইন্ডিয়া, ও আচ্ছা আচ্ছা, পুরো ইন্ডিয়া। তো চলো মোটামুটি শুরু হয়ে গেল আমার লং জার্নি। আর এটা মানে লং মানে প্রচুর লং। আর এই যে রাইডটা রয়েছে মানে এই টোটাল জার্নি মানে আর্ন মানি এক্সপ্লোর ওয়ার্ল্ডের ডিউরেশন মোটামুটি ধরে রাখো 5 থেকে 6 বছর তো আমার মনে হচ্ছে লাগবে। তো মানে বুঝতে পারছো কত লেন্দি রাইড এটা। এখান থেকে পেট্রোল ভরিয়ে নিলাম 1010 টাকা। তো এতদিন তো গাড়িটার প্রবলেম ছিল ইঞ্জিনে, মানে অনেক টাকা খরচা করে গাড়িটাকে ঠিক করালাম। মানে জাস্ট এই ভিডিওর আগের ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক আর কোনো প্রবলেম না হলে হয়, আর মাইলেজটা যেন একদম ঠিক দেয়। অবশ্য বাইকের ইঞ্জিনে যখন প্রবলেম ছিল তখনও কিন্তু মাইলেজ ঠিকঠাকই দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। জাস্ট মানে ইঞ্জিন অয়েলটা বারবার করে চেঞ্জ করতে হয়েছিল আমাকে। তো চলো ফটাফট হাইওয়েটা ধরি, মানে অনেকক্ষণ ধরে ট্রাফিকে ভুগছি। জয় মা কালী, জয় মা কালী। ওরে বাপরে বাপ, মানে এতক্ষণ পর আমি বালি ব্রিজ পর্যন্ত পৌঁছালাম, মানে এত পরিমাণ ট্রাফিক। তো এখান থেকেও হাইওয়ে ধরতে এখনও মনে হচ্ছে চাপ হবে, কারণ সামনে থাকে ট্রাফিক। ও তো আমাকে একটা হল্ট নিতেই হলো, মানে আজকের রাইডের ফার্স্ট হল্ট, তাও আবার 20 কিলোমিটারে। মানে বুঝতে পারছো কী অবস্থা, 20 কিলোমিটারে আমাকে হল্ট নিতে হলো। মানে বারাসাত থেকে এই পর্যন্ত আসতে, তো বারাসাত থেকে এই পর্যন্ত আসতে কিন্তু মানে আমার লিটারেলি মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত পরিমাণ ট্রাফিক ছিল। তো যাই হোক এখানে হাইওয়ে ধরার আগে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু লাগেজপত্র সব চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। তো এবার একটু জলও খেয়ে নিলাম, কারণ হাইওয়ে যখন ধরবো মোটামুটি এরপরে মেদিনীপুরের আগে আমি দাঁড়াবো না, মানে এটাই মোটামুটি প্ল্যান আছে। তো দেখা যাক তারপর কি হয়, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, ওয়েদার যখন তখন মানে বৃষ্টি আসতে পারে, মিডিলে একটুখানি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক হাত ফাত ব্যথা হয়ে গেছিলো, একটু রিল্যাক্স করে নিলাম। তো চলো এবার এগানো যাক। ওকে তো আমি এখন চলে এসেছি উলুবেড়িয়াতে, আর একটু আগে এই ভাইরা কিন্তু আমাকে ফোন করেছিল যে দাদা উলুবেড়িয়া ক্রস করার সময় কিন্তু অবশ্যই দাঁড়িয়েও, আমরা দেখা করতে আসবো। তো এই ভাই দুটোর সাথে দেখা হয়ে গেল। এর সাথে তো মানে ফেসবুকে আমাকে অনেক দিন আগেই মানে টেক্সট করেছিল, 1 বছর আগে। 1 বছর দেখা হচ্ছে, কথা হচ্ছে, এখন দেখা হচ্ছে। ইনফ্যাক্ট মানে খুব লাকি আমি যে তোমার সঙ্গে আমার 1 বছর পরে এরকম রোড ট্রিপে দেখা। এটা সচরাচর তোমাকে দেখা যায় না, কারণ ইন জেনারেল তোমাকে দেখা যায় নয় তুমি সোলো বেরোচ্ছ, নাহলে কোনো একটা ইভেন্টে সেট করে গেলে, না তোমার ডিমনকে নিয়ে তুমি কাজ করাচ্ছ, বাস। তোমার দেখা মানে পাওয়া মানে ইটস। যাই হোক আজকে দেখা হয়ে গেল। সাপোর্টটা তাকে খুব ভালোভাবে করতে হবে। আমার নাম দেবজ্যোতি, আমি ফাউন্ডার অফ গ্রুপ অফ উলুবেড়িয়া রাইডার্সের ফাউন্ডার প্লাস অ্যাডমিন। আমার সঙ্গে আমারই ফাউন্ডার আছে অভিষেক মণ্ডল, ও অ্যাডমিন ও ফাউন্ডার গ্রুপ অফ উলুবেড়িয়া রাইডার্স। তো দেখা করে কিন্তু খুব ভালো লাগলো। আর উলুবেড়িয়া রাইডার্সের
স্টিকারও পড়ে গেছে এখানে, এ দেখো এখানে স্টিকার লাগিয়ে দিয়েছে। তো স্টিকার নিয়ে এখন পুরো ইন্ডিয়া ঘুরবে একদম। সবার ভালোবাসা, সবার সাপোর্ট, সবার গুড উইশেস দাদাকে দাও, তোমরা সবাই মিলে দাও, আমরাও যে দাদা ট্রিপটা খুব সাকসেসফুলভাবে করে আসতে। আর যদি স্টিকারটা থাকে মানে উঠে যদি না যায় তাহলে এই স্টিকার নিয়ে মানে অল মানে হ্যাঁ, সব কিছু হবে, পুরো ওয়ার্ল্ডে ঘুরবে একদম। এরপরে ইউরোপ, আমরা ওয়েট করবো ইউরোপের জন্য তোমার বেসিক্যালি। তোমাকে অশেষ ধন্যবাদ এটার জন্য যে তুমি আমাদের একটা ছোট্ট জেলা হাওড়াকে তুমি রিপ্রেজেন্ট করছো। এটা খুব আমার মতে, আমার দেখা খুব কম সংখ্যক বাইকার আছে অ্যাকচুয়ালি। এই অল ইন্ডিয়া মানে উইদাউট মানে এগুলো অ্যাকচুয়ালি সাউথ বা মুম্বাইয়ের দিকে ছেলেরা বেশি করে, আমাদের ইন্ডিয়াতে খুবই কম, বাংলাতে তো খুবই কম, খুবই কম, মানে দেখা যায় না অ্যাকচুয়ালি। মানে বাংলায় বলতে গেলে দেখা যায় না। আমি ফার্স্ট আমি তোমাকেই দেখছি, আমি তোমার আগে দেখিনি অনেস্টলি, কারণ আমি যতদিন ফলো করছি, আমি জ্যাকপটকেও ফলো করি, আমি এমএসকেও ফলো করি, বাট বাংলার মধ্যে অনেক ইউটিউবার আছে, ড্রিম ওয়াক আছে, আরও অনেকেই আছে, বাট তোমার যে কনসেপ্ট দ্যাট ইজ ভেরি ভেরি মানে আনকমন, মানে সচরাচর দেখা যায় না। দেখো আমি চেষ্টা করি, ঠিক আছে, সব থেকে চিপ রেটে কিভাবে হ্যাঁ, রাইডটা করা যায়। আর সব থেকে বড় কথা যেটা আমরা শিখতে পেরেছি তোমার ভিডিও, যেটা কেউ বলবে কিনা আমি বলবো না, ক্যাম্পেনিং করে কিছু নিয়ম। আজকে অনেক বড় বড় কিন্তু ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার যারা কিন্তু ক্যাম্পেনিং করে, বাট তারা কিন্তু কতটা পরিমাণ সেফটাকে দেখায় না, যে পরিমাণ লাগে একটা ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে, সেফটি, লোকেশন ওয়াইজ বা কীরকমভাবে আমরা সার্ভাইভ করবো, এই ব্যাপারটা কিন্তু তোমার কাছ থেকে আমরা যেরকমভাবে ইন ডিটেলসে পাই, এটা কিন্তু আমরা পাই না। এগুলো আগেও, এর পরেও প্রচুর জিনিস দেখাবো, এখনো তো প্রচুর বাকি আছে, প্রচুর ইনফরমেশন দেওয়া রয়েছে। তো যাই হোক, দেখা করে কিন্তু খুব ভালো লাগলো, দেখা তো আবার হবে দেখা। মোটামুটি এখন তো বেরিয়ে যাচ্ছে, আর অনেকদিন পরই আসবো, ফেরার সময়তেও দেখা হবে, যদি অবশ্যই ভারত তো অবশ্যই দেখা হবে, অবশ্যই। সাবধানে যাবে তো, বলতে বুঝতে একদম ঠিকঠাক। তোমাকে একদম ওকে হাত জোড়ে ছোটো করবো না, গলা জড়িয়ে আর অভিনন্দন দিয়ে দিই। ভালো বেশ দাদা, ভালোভাবে করো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে, অনেকদিন পর আমার দেখা হবে, মানে আমার কাছে খুব একটা। তো চলো এখান থেকে লাঞ্চটা সেরে ফেললাম ওয়ান ওয়ে ধাবা থেকে। এখনো পর্যন্ত উড়িষ্যা ঢুকতে পারলাম না আমি। ওহ, এই বৃষ্টির জন্য। এদিকে তো তাও দেখছি ঠিক আছে ওয়েদারটা, মানে বৃষ্টি নেই। একটু আগে যে কি মারাত্মক বৃষ্টি হচ্ছিল, মানে প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে, প্রচুর। তো এখান থেকে ভুবনেশ্বর প্রায় 300 কিলোমিটার মতো, তো 300 কিলোমিটার এখনও আমাকে রান করতে হবে। আর এখন বাজে হচ্ছে 3:40। ঢুকে যেতে পারবো, মানে রাত হয়ে যাবে। তো দেখছি কি করা যায়, চলো আগে সন্ধ্যেটা তো হোক। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি জাস্ট ক্রস করলাম বালাসোর। যদি কটক আজকে যেতে হয় তাহলে মোটামুটি এখান থেকে এখনও 200 কিলোমিটার মতো। তো ভাবছি কি করব, 200 কিলোমিটার ওই ধরো 3 ঘন্টা মতো লেগে যাবে। 8টা 10টা বাজবে, দেখি কি হয়। তো ফাইনালি আজকে আমি বালাসর পর্যন্তই পৌঁছাতে পারলাম। তো বালাসরে এখানে একটা থাকার ব্যবস্থা হয়ে গেছে, তো সেটাও আমি দেখাচ্ছি। একটা মন্দিরে, মানে আজকে মহাদেবের ঘরে আমরা থাকছি। তো এখন বেরিয়েছিলাম হচ্ছে খাবার খুঁজতে, কারণ এখন রান্না করতে মানে একদম এনার্জি নেই। তো সেই জন্য ভাবলাম যে এখানে জিজ্ঞেস করলাম যে এখানে খাবারের দোকান কোথায় আছে। এইখানে দেখো, পিছনে দেখো, ওই হাইওয়ে চলে যাচ্ছে, দূর পর্যন্ত কোনো দোকান নেই, মানে 1 কিলোমিটার পর গিয়ে একটা ধাবা রয়েছে। তো যাই হোক, আর মানে যাচ্ছিলাম ওইদিকে, কিন্তু স্টপ করে আবার ব্যাকে চলে যাচ্ছি। আর এখন এখানে একটু খাবারের মানে ব্যবস্থা করা হচ্ছে। একটা ছোট একটা দোকান পেয়েছি, তো এখানে ডিমের জাতীয় মানে পোচ বা অমলেট এইসব পাওয়া যাচ্ছে, কিন্তু মানে ডিম টোস্ট হবে না। তো কাকাকে রিকোয়েস্ট করলাম যে কাকা কিছু একটা ব্যবস্থা করো। তখন বললো মুড়ি, মানে ঠিক আছে চলো মুড়িই হবে, যে কাকা মুড়ি নিয়ে চলে এসছে। আজকে মুড়ি আর ঘুগনি খাবো আমরা। আর আজকে কিন্তু আমি এখানে একা নই, আজকে আমার সাথে কিন্তু আরও দুজন রয়েছে, আর দুজনই কিন্তু সাইকেল নিয়ে ট্রাভেল করছে। এই হচ্ছে একজন ভাই, এও কিন্তু কলকাতা থেকে রাইড করছে। এখন যাবে হচ্ছে উড়িষ্যা, মানে পুরীতে যাবে জগন্নাথ দেবের দর্শন করতে। আর এই হচ্ছে আরেকটা ভাই নাম বলো। আমার নাম সাহেব, আচ্ছা। আর তোর নামটা বল। কার্তিক আর সাহেব। তো এরা দুজন হচ্ছে আজকে আমার রুম পার্টনার, মানে রাস্তাতেই দেখা হয়েছিল, ওখান থেকে এরাই আমাকে বললো যে সামনে একটা মন্দিরে গিয়ে আমি থাকবো। তাই বললাম চলো আমিও জয়েন করে যাই। আর বেশি দূর আমার যেতে ইচ্ছা করলো না, সেই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। তো
তো চলো, কাকা এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখন পেঁয়াজ ছুলছে, ঘুগনি খাওয়াবে আমাকে। তো এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর ওই সাইডে রয়েছে রুম। তো গতকাল রাতে তো আমি এই মন্দিরটাতে স্টে করেছিলাম, আর এখানেই রুম ছিল, তো ওখানে স্টে করেছিলাম। এমনি বেড ফেড কিছু ছিল না, একটা মাদুর পাতা ছিল, ওখানেই আমরা শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, কালকে আমার সাথে যে দুজন ছিল তারা কিন্তু এখন চলে গেছে, মানে ওরা একটু সকাল সকালই বেরিয়েছে, যেহেতু সাইকেলে রাইড করছে তো টাইমটা অনেকটা লাগে, সেই জন্য ওরা আগে বেরিয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। আজকে ওয়েদারটা তো বেশ এই মুহূর্তে ভালো লাগছে, কিন্তু ওদিকটা কিন্তু ভালোই মেঘ করে রয়েছে, তো জানি না কি হবে, চলো গিয়েই দেখা যাক। আজকের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর, মানে ওখানে আজকে স্টের ব্যবস্থা আছে, তো ওখানেই চলে যাচ্ছি। তো ভুবনেশ্বর কিন্তু এখান থেকে প্রায় 200 কিলোমিটার মতো রয়েছে, তো চাপ নেই কোনো, আরামসে যাব, মানে টুকটুক করতে করতে যাব। আর মিডিলে একটু দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে, আর বেলা তো বেশ হলো, অনেকটাই হয়েছে বেলা। এখন কটা বাজে ঘড়ি তো দেখলাম না, তাও মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো 11টার মতো বাজে। দেখো কাণ্ড, রাস্তার মাঝখান থেকে যাওয়ার কি দরকার, রাস্তার সাইড থেকে যা। অবশ্যই এরা তো রুলস রেগুলেশন কিছুই জানে না। হ্যালো হ্যালো, এই পাশে, এ পাশে, এদিক দিয়ে যা, দেখি সরানো যায় কিনা। এই হুর 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 হুর, ওই 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 তুই যাস না, যাস না, যাস না ওইদিকে, হুই হুর 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 হুর। হ্যাঁ, এরকম সাইড দিয়ে চল। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এ ঠিকঠাক যাচ্ছে, ও তো পুরো সেফলি যাচ্ছে, এ হচ্ছে সব থেকে বুদ্ধিমান। নাও, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েদার পরিষ্কার দেখাচ্ছে সামনে, কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে। ইডলি ডোসা, চলো এখান থেকেই মোটামুটি ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই সেরে ফেলি। প্লাস লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। ইডলি আর ডোসা, ডোসার সাথে কিন্তু এখানে ঘুগনি দিয়েছে, আর সাথে এটা চাটনি। তো চলো ব্রেকফাস্ট আর লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়লাম আবারও ভুবনেশ্বরের দিকে। আর এখানে খাবারটা বেশ ভালোই ছিল, মানে ঘুগনি ছিল অ্যাকচুয়াল। ডোসা ইডলির সাথে কিন্তু ঘুগনিটা দেয় না, কিন্তু এখানে দিল, জাস্ট এটা আমি প্রথমবার খেলাম। তো এই মুহূর্তে কিন্তু আমি একটা খুবই সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো জাস্ট আমি ওই ব্রিজটা ক্রস করছিলাম, আর ব্রিজটা থেকে এই পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা আমি দেখলাম। মানে প্রত্যেকবারই, এর আগেও আমি অনেকবার গেছি, তো অনেকবারই কিন্তু এই জায়গাটা আমি দেখেছি যে ওখান থেকে একটা মন্দির দেখা যায়। যাই হোক, কখনো মানে সেরকম মানে টাইমও হয়ে ওঠেনি, বা কখনো আসার কথা ভেবেও ওঠা হয়নি, কিন্তু এবার চলে আসলাম। জাস্ট ব্রিজটা ক্রস করলাম, আর দেখি বাদিকে রোড ছিল, তো রোডটা নিয়ে নিলাম। একটুখানি ভুল রাস্তায় চলে গেছিলাম, কিন্তু তারপর আবার দেখলাম যে না, এখান থেকে একটা রোড আছে, তো রোডটা মানে রাস্তা না, জাস্ট মাটির রাস্তা, সেখান থেকে চলে আসলাম। আর এপাশে কিন্তু একটা মন্দির আছে, আর এইখান থেকে জাস্ট ভিউটা অসাম লাগছে, অসাম। মানে হয়তো ইনস্টা 360-তে ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু জাস্ট চোখে দেখার মজাটাই আলাদা। মানে আমি কিন্তু সবসময় তোমাদের বলি, মানে এর আগেও কিন্তু আমি প্রচুর বলেছি যে ভিডিওতে দেখার থেকে কিন্তু চোখে মানে সামনাসামনি দেখার যে মজাটা, সেটা জাস্ট অসাম লাগে। এখানটা বেশ হালকা হালকা হাওয়া রয়েছে, আমি কিছুক্ষণ এখানে বসবো, জাস্ট ওই জায়গাটা একটু বসে একটু মানে প্রকৃতির আনন্দ নিই। তো চলো, এখানে মোটামুটি অনেকটাই সময় কাটালাম, আর একটু সময় কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, বেরিয়ে যাই এখান থেকে। তো এখানে ঢোকার সময় গোপ্রোটা লাগানো ছিল না, বৃষ্টির কারণে আমি ব্যাগে রেখে দিয়েছিলাম। তো জায়গাটা দেখো একবার, কোথা থেকে এসেছি। এই যে ব্রিজটা বলছিলাম, এই যে জাস্ট ব্রিজটা এখান থেকে। এই যে হাইওয়ে ধরে নিলাম, একদম পাশেই ছিল, মানে তোমরাও যদি চাও একটু ঘুরে আসতে পারো। তো গতকাল তো আমি ভুবনেশ্বরে হোটেলে পৌঁছে গেছিলাম, কিন্তু যে অবস্থায় আমি হোটেলে পৌঁছেছিলাম, মানে সেটা খুব সাংঘাতিক অবস্থা ছিল। মানে পুরো মানে কি বলবো, মানে জলের ট্যাঙ্কার যেরকম হয় না, মানে চারিদিক থেকে জল বেরাচ্ছে, তো ওরকম আমার অবস্থা হয়েছিল। মানে এত পরিমাণ বৃষ্টিতে আমি ফেসে গেছিলাম,
মানে এমনভাবে বৃষ্টিটা এসছে যে মানে কিছু করারও ছিল না, না কোথাও দাঁড়াতে পেরেছি আর না মানে রেনকোট চাপাবো যে সেটারও টাইম পাইনি। মানে ঝরঝর করে বৃষ্টি, জাস্ট 1 কিলোমিটার কি হাফ কিলোমিটারের মধ্যে পুরো ভিজে গেছি। তারপর ভাবলাম যে ভিজে যখন গেছি তাহলে যাই, চলেই যাই ভুবনেশ্বর একবারে। ব্যাস যতদূর যাচ্ছি মানে কটক চলে আসলাম, দেখি আরও বৃষ্টি, পুরো ভিজে একদম একাকার হয়ে গেছি। তারপরে যেই ভুবনেশ্বরে ঢুকলাম দেখি এক ফোঁটা বৃষ্টি নেই, পুরো শুকনো। কীরকম মোটকাটা গরম হয় বলো। এবার যাই হোক, মানে অবস্থাটা একবার দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে জুতো, আর এটার ভেতরে পুরো জল, পুরো ভেজা। এখনও এই পাশটা একটুখানি শুকিয়েছে, মানে গতকাল রাত থেকে আজকে পুরো সারা দিন শুকালো, জাস্ট এইটুকখানি শুকালো। এখনও ভেতরে হাত দিলে এর ভেতর জল রয়েছে। তারপরে এই যে আমার ইনার লাইনার এখনও পুরো ভেজা, মানে প্রায় 20 ঘন্টা ধরেও শুকায়নি। মাস্ক, মানে আমার এই হাফ প্যান্টটা ইয়েতে ছিল সেজন্য ভিজে গেছে। তারপর এইটাও পুরো ভেজা। এবার দেখো জ্যাকেটগুলো, জ্যাকেটের প্যান্টটার ওই পাশটা শুকিয়ে গেছিলো, মানে ফ্রন্ট সাইড, আর ভেতরের সাইডটা আমি পুরো প্যাডিংগুলো খুলে আবার উল্টো করে দিয়েছি, একটু হালকা ভেজা রয়েছে। আর এই জ্যাকেটেরও অবস্থা সেম। আরও চাপটা বেশি কেন হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম শুধু জ্যাকেটটা হয়তো শুকিয়ে গেলে হয়ে যাবে, কিন্তু তারপর সকালবেলায় উঠে দেখি যে ইনার লাইনার ফাইনার এগুলো থেকে মানে যেহেতু পুরো ভেজা ছিল, যতটা পেরেছি নিংড়েছি, নিংড়ানোর পর শুকাতে দিয়েছিলাম, অতক্ষণ থাকার পর হালকা স্মেল ছাড়ছিল। এবার না, এইভাবে তো হবে না, সঙ্গে সঙ্গে আবার আজকে দুপুরবেলায় কেচে ফেচে দিলাম। বেরানো তো আজকে হলো না, আজকে পুরীতে যাওয়ার কথা ছিল, ওখানে হলো না। আর পুরী থেকে যা রিপোর্ট আসলো তাতে আমি দেখলাম যে মানে সে আমাকে বলছে দাদা আসনি ভালো করেছো। মানে পুরীতে এত পরিমাণ ভিড় হয়েছে এবার, মানে ধাক্কাধাক্কি হচ্ছে, শুধু ধাক্কাধাক্কি ছাড়া আর সেরকম মানে কিছুই হয়নি। তো যাই হোক, এটা আমার বেশি বলা উচিত না, ঠিক আছে, কারণ একটা মানে আধ্যাত্মিক ব্যাপার, ঠিক আছে, এখানে ধাক্কাধাক্কি হোক যাই হোক সেটা একটা মনের শান্তি। তো এটার ব্যাপারে আমি মানে কোনো আলোচনা করতে চাইছি না, জাস্ট আমার যাওয়া হলো না, কিন্তু তারও দেখছি পরে ইয়ে করছি। তো যাই হোক, এই অবস্থার জন্য আমি যেতে পারলাম না। আমার যদি জুতোটা শুকিয়ে যেত, মানে হাওয়াই চটি পরে 80 কিলোমিটার বাইক রাইড করা, এটা আমার মনে হয় না ঠিক হবে। তো সেই জন্য আর ইয়ে করিনি, যেহেতু আবার নো এন্ট্রি রয়েছে, গেলে আবার ঘুরে যেতে হবে, সেখান থেকে হেঁটে যেতে হবে। তো যাই হোক, আর সেটা হয়ে উঠলো না। তো এখন গতকালকের ভিডিওটা এডিট করছি, মানে এই ভিডিওটা। তো এইটুকখানি পার্ট জাস্ট বাকি ছিল, বাকিটা এডিট কমপ্লিট, এইটুকখানি দিয়ে দেবো, রেন্ডার করে দেবো। আর ভুবনেশ্বরের যে হোটেলটায় রয়েছি, মানে এই হোটেলটা, তো এই হোটেলটার নাম হচ্ছে টাউন হাউস। তো যাই হোক, মোটামুটি ভালোই। তো গতকালকের স্টের ব্যবস্থাটা তো এখানে ছিল, মানে ওটা তো আমাকে মানে কিছু পে করতে হয়নি, বাট যেহেতু এই সমস্যায় পড়ে গেছি আর আমাকে থাকার জন্য আরও এক্সটেন্ড করতে হলো, তো সেজন্য আমাকে একটু পে করতে হয়েছে, কিন্তু সেটা খুবই ন্যূনতম। মানে আমি 2 দিন আরও এক্সট্রা বাড়িয়ে দিয়েছি, তো 2 দিনের জন্য আমাকে মাত্র 1400 টাকা পে করতে হলো। মানে এই রুম দেখতেই পাচ্ছ, তো এইটা আমাকে জাস্ট 700 টাকা করে নিল, এসি ফেসি সব দিয়ে। তো আমার মনে হয় না যে এর থেকে মানে কম প্রাইসে এরকম রুম পাওয়া যায়। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ দেখো ভিডিওটা তো অনেক পরে দেখছো, কিন্তু এই ডেলি টু ডেলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথম দিয়েছি, ইনস্টা আর ফেসবুকে। তো ওখানে ফলো করে রাখো, ডেলি টু ডেলি আপডেট পেয়ে যাবে। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।